পশ্চিমবঙ্গে টাটা আসছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, টাটাকে তারা আনবেন। স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা, প্রথমত বলি টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। কৌশিক, সিঙ্গুর থেকে টাটাকে চলে যেতে হয়েছিল, ফের রাজ্যে ফিরলে কোথায় কোথায় বিনিয়োগ করতে পারে টাটা? দেখো, টাটা মানে টাটা সল্ট থেকে টাটা স্টিল, নানা ক্ষেত্রে তাদের বিনিয়োগ রয়েছে, নানা ক্ষেত্রে তারা দাপট দেখায়। সেই টাটা এখন এ রাজ্যে কোথায় বিনিয়োগ করতে পারে সেই নিয়ে নানা মহলে নানা জল্পনা। তবে টাটা বলতেই যেটা সবার আগে আমাদের মনে পড়ে সেটা হচ্ছে টাটা স্টিলের কথা, অর্থাৎ ইস্পাত তৈরির কথা। সেই টাটা স্টিল তৈরি করতে সবথেকে যেটা আগে লাগে সেটা হচ্ছে কাঁচামালটা হচ্ছে লৌহ আকরিক। 1 টন ক্রুড স্টিল তৈরি করতে প্রায় 1.5 টন লৌহ আকরিক লাগে, যেটা লৌহ আকরিক ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় ওড়িশায়, এবং উড়িষ্যায় কিন্তু একের পর এক স্টিল প্ল্যান্ট হচ্ছে। এবার পশ্চিমবঙ্গে কি স্টিল প্ল্যান্ট হবে? টাটা কি পশ্চিমবঙ্গে নতুন একটা ইস্পাত তৈরির কারখানা তো গড়ে তুলবে? সেটা এখন দেখার বিষয়। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী সরকার কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াকে স্টিল হাব হিসাবে গড়ে তুলতে চাইছে। সেক্ষেত্রে টাটা স্টিল প্ল্যান্ট আগামী দিনে পশ্চিমবঙ্গে হবে কি না সেদিকে সবারই নজর থাকবে। এছাড়া টাটা কোথায় বিনিয়োগ করতে পারে? টাটা বেভারেজ আছে। টাটা বেভারেজ যদি আমাদের নর্থ বেঙ্গলে বিনিয়োগ করে, সেক্ষেত্রে চা শিল্প সহ বিভিন্ন শিল্প নর্থ বেঙ্গলের একটা বিরাট অক্সিজেন পেতে পারে। এছাড়া টাটা আর কোথায় বিনিয়োগ করতে পারে? টাটার যেমন আরও ধরো যেটা করতে পারে, টাটার যেটা রয়েছে যে টাটা কনসালটেন্সি সার্ভিস রয়েছে আমাদের এখানে, তারা সেই ব্যবসাটাকেও আরও সম্প্রসারণ করতে পারে। এছাড়া ধরো অসামরিক বিমান পরিবহন, টাটা এভিয়েশন রয়েছে, তারা বিমান তৈরির কারখানা এখানে করতে পারে। তবে সবচেয়ে যেটা তাৎপর্যপূর্ণ হতে পারে সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা যদি আবার একটা গাড়ি তৈরির কারখানা করে, কারণ সিঙ্গুরে এই গাড়ি তৈরির কারখানা যে ন্যানো তৈরি করা হবে বলে ঠিক হয়েছিল, সেটা করতে গিয়েই নানা রকম জটিলতার পর টাটাকে সিঙ্গুর ছাড়তে হয়। সেই টাটাই যদি আবার আমাদের রাজ্যে ফিরে আসে এবং ফিরে এসে গাড়ি তৈরির কারখানাই করে, তাহলে সেটা একটা বৃত্ত সম্পূর্ণ হবে। সিঙ্গুর এবং টাটা, প্রথমত বলি টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টাটা ফিরবেই, আমিও বলছি টাটা ফিরবেই, টাটাকে আনা হবে, টাটা আসবে। টাটা এমনই একটা হাউস, এবং তাদের এত ইন্ডাস্ট্রি রয়েছে, আইটি সেক্টর, টিসিএস, সেটাও তো এক্সপান্ড করতে পারে। টাটা এখানে এলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যারা গুটিয়ে নিয়ে চলে গেছিল 6688, মানে যাবো করছিল, এবং বিদেশ থেকে বহু শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা বিনিয়োগ করবেন, লগ্নি করবেন পশ্চিমবাংলায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তারা যে এখানে ডবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে অবশ্যই এখানকার যুব সমাজকে তাদের কর্ম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য, কাজের যুক্ত করবার জন্য অবশ্যই এখানে টাটা আবার আনার জন্য যে উদ্যোগ হচ্ছে, এই সমস্ত যে সমস্ত এলাকাগুলো আছে যেখানে যেখানে শিল্প গড়ে তোলা উচিত, শিল্প হবে, এখানকার কর্মসংস্থান হবে, যুবদের আর বাইরে যেতে হবে না। কৌশিক, তাহলে কি টাটাকে ফেরাতে বদ্ধপরিকর রাজ্য সরকার? দেখো, মুখ্যমন্ত্রী বললেন টাটাকে এখানে আমরা আনবো। এর আগে বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছিলেন যে টাটাকে আমরা আনবই। টাটা বাংলায় ফিরবেই, আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি।
আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন, যোগাযোগ আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সহযোগিতা করছেন। দেশের অর্থমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই পশ্চিমবঙ্গের এই অর্থনৈতিক স্থিতির একটা পরিবর্তন হোক, বাংলা নিজের পুরনো গৌরব ফিরে পাক, এর জন্য তারা সচেষ্ট আছেন। সিঙ্গুরেই কি ফিরবে টাটা? টাটা যদি সিঙ্গুরে ফিরতে চায় ফিরবে, না হলে অন্য কোনো জায়গায় ফিরবে। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়ার। কৌশিক, তাহলে টাটাদের বিনিয়োগ রাজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ? একদিকে মুখ্যমন্ত্রী বলছেন, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে টাটাকে আমরা বাংলায় আনবো, আরেকদিকে বিজেপি দল হিসাবে তাদের দলের যিনি রাজ্য সভাপতি তিনি বলছেন টাটাকে এখানে আমরা আনবই। অর্থাৎ এই বিজেপির যে সদিচ্ছা পশ্চিমবঙ্গে টাটাকে আনার, সেটা কিন্তু বারবার তারা প্রকাশ করছেন, স্পষ্ট হচ্ছে তাদের সদিচ্ছাটা। এটা কেন? টাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের রাজ্যের ক্ষেত্রে? টাটা এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। তারা মনে করছে যে টাটা বিনিয়োগ করা মানে সেই রাজ্যের শিল্প মহলের ভাবমূর্তিটা অনেকটা ভালো হয়। টাটা একটা বিজ্ঞাপন হিসাবে কাজ করে, শিল্প মহলের নজর থাকে কোন রাজ্যে কারা বিনিয়োগ করছে। সেখানে যদি টাটা বিনিয়োগ করে, সেটা গোটা ভারতের শিল্প মহলের কাছে একটা বার্তা যায়। এবং ইতিহাসটাও এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কারণ টাটাদের ন্যানো কারখানা নিয়ে যে রাজনৈতিক একটা চাপানুতর তৈরি হয়েছিল, যা রাজ্য রাজনীতিতে একটা ঝড় তুলেছিল, সেইটার কথা মাথায় রাখতে হবে। শেষমেশ কী হয়েছিল? রতন টাটাকে বলতে হয়েছিল প্রথম যে আমি বলেছিলাম যে আমার মাথায় বন্দুক ধরলেও আমি মাথা সরাবো না, কিন্তু আপনি তো ট্রিগারটাই টিপে দিলেন। এই আক্ষেপের সুরে কথা বলে রতন টাটাকে সিঙ্গুর ছাড়তে হয়েছিল, পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল। তারপর থেকে পশ্চিমবঙ্গে সেরকমভাবে কোনো বিনিয়োগই হয়নি, বরং এটা বলা যায় পশ্চিমবঙ্গে শিল্পের খরা দেখেছে পশ্চিমবঙ্গ, শিল্প শূন্য পশ্চিমবঙ্গ। এই যে অবস্থাটা, এটারও পরিবর্তন করতে চাইছে বিজেপি এবং বিজেপি সরকার। শিল্প শূন্য থেকে বিজেপি চাইছে পশ্চিমবঙ্গ হয়ে উঠুক বেকার শূন্য। এই বেকার শূন্য পশ্চিমবঙ্গ করতে গেলে অবশ্যই বিনিয়োগ দরকার, এবং সেই বিনিয়োগের জন্য যদি টাটা এখানে বিনিয়োগ করে, সেটা একটা বিরাট পজিটিভ বার্তা যাবে। এবং সেই কারণেই বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী এবার বললেন যে টাটাকে আমরা আনব, যাকে স্বাগত জানিয়েছে আমাদের এখানকার একের পর এক বণিক সভা। টাটা যদি ফেরত আসে এখানে ওয়েস্ট বেঙ্গলে, তার যে পজিটিভ ইম্প্যাক্ট হবে, এই জন্য বারবার স্টেট গভর্নমেন্ট এখন বলছে আমরা টাটাকে আনবো এখানে এর ইম্প্যাক্ট ন্যাশনালি হবে না, এর ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালি হবে। কিছু করতেই দিত না। একটা আপনি যদি কোনো জমিটা আগে নেন, তো জমিটা নেওয়ার জন্য আপনাকে ইন্ডাস্ট্রি স্টার্ট করার জন্য টাকা চাইতো, মাল সাপ্লাই করার জন্য টাকা চাইতো, আমাদেরকে মাল নিতে হবে, আমার লেবারগুলো নিতে হবে। আপনি টাকা না দিলে কোনো জিনিস আরম্ভ হতো না। ক্যালকাটা সিটি এর কি অবস্থা ছিল? একটা বাউন্ডারি ওয়াল করতে গেলে আপনাকে টাকা দিতে হতো। এই তো অবস্থা হয়ে গেছিল ওয়েস্ট বেঙ্গলে। This celebration is not only confined to West Bengal, this celebration is confined to all over India. এই গোল্ডেন অপরচুনিটিকে আমাদেরকে গ্র্যাব করতে হবে এখন। টাটার মতন সংস্থা যাদের আন্ডারে 100-র কাছাকাছি, কি 100-র বেশিই বোধহয় কোম্পানি আছে, সারা বিশ্বে তাদের সুনাম, ন্যাচারালি তাদেরকে যদি সেভাবে ফিরিয়ে আনা যায়, তো এটা একটা সাংঘাতিক পজিটিভ মেসেজ পাঠাবে, সারা বিশ্বে পাঠাবে। পারসেপশন কিন্তু ইন্টেন্ট দিয়ে বোঝা যায়। আজকে আমার স্টেটের যদি পারসেপশন চেঞ্জ করাতে হয়, তাহলে গভর্নমেন্টের ইন্টেন্ট, গভর্নমেন্ট কতটা সিরিয়াস অ্যাবাউট ইনভেস্টমেন্টস, গভর্নমেন্ট কতটা সিরিয়াস অ্যাবাউট জবস, ইনকাম, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা কিন্তু ওনাদের কাছ থেকে যে আমরা প্রায় প্রত্যেক দিনই শুনছি যে ওনারা এই মানে এক একটার পর এক একটা আমরা এইগুলো করব ওনারা বলছেন, শুধু ইনভেস্টমেন্টের ব্যাপারেও নয়, কিন্তু ওরা কিন্তু তার সাথে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যথেষ্ট কথা বলছেন। আমার কাছে কিন্তু সেটা ভীষণই গুরুত্বপূর্ণ, অলসো অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল।